সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে প্রায় 9:30 মতন বাজে। আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, মানে অনেকটাই লেট হয়ে গেছে। তখন উঠেছি ধরো 8:30 বাজে। আর আজকের এই ওয়েদারটা বেশ রোদ, দেখতে পাচ্ছ জানলা দিয়ে একদম ক্যামেরাটা হচ্ছে না। আর আমি এখনো পর্যন্ত বিছানা তুলিনি। আজকে ঘরের অবস্থাটা খুবই খারাপ, কাজ টাজ করেছিলাম তাই সেগুলো এখনো কিছু গোছানো হয়নি, সেগুলো আজকে গোছাতে হবে। জায়গাগুলো দেখো, আমার ছেলে ওই জায়গাটা তক্তা পাতা ছিল, ওই জায়গাটা এত নোংরা করেছে। বিছানার চাদরটাও চেঞ্জ করব, ঘরে কিছু গুছোনোর আছে, আজ অনেক কিছু কাজ বাজ আছে, তাই সকাল থেকে আজ একটু কাজ টাজ করবো। তারপরে চলো, এই দেখো এখানে পয়লা বৈশাখে কেনাকাটা করেছে, সেগুলোও পড়ে আছে। তারপরে চলো। ভাবলাম যে পয়লা বৈশাখের আগে ঘরটাকে একটুখানি হচ্ছে ভালোভাবে একটুখানি হচ্ছে চেঞ্জ করি। সব সময় দেখবে একরকম ঘর মানে থাকার থেকে একটুখানি আলাদাভাবে একটুখানি চেঞ্জ করে নেবে, দিলে দেখবে সব কিছু একটু মনটাও ভালো থাকবে, একটু অন্য অন্য রকম লাগবে, মাইন্ডটাও দেখবে ফ্রেশ হয়ে যাবে। আর নিজের ঘরটা তো আর নিজের মতন করে গুছিয়েও সেটা আমি থাকতে পারি না, তাই জন্য যেটা আমার জন্মগত ঘর, মানে যেটা আমার জন্মগত সংসার, সেটাকেই আজকে নিজের মতন করে সাজিয়ে এখানেই ছেলেকে নিয়ে এইভাবেই আনন্দে বাবা মার সঙ্গে আনন্দে থাকি। তারপরে বলো চলো দেখো, এখানে যে ইটগুলো পেতে পেতে মা এখানে তক্তাটা করে দিয়েছিল, যাতে ও তখন সবে সবে হাঁটতে শিখেছিল, তাই জন্য ওই যে ফাঁকাটায় না পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকে। তাই জন্য আমি ইটগুলো জানলা দিয়ে হচ্ছে নিচে ফেলে দিচ্ছি, কারণ অত ইট আমাকে বয়ে বয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে না সম্ভব নয়। আর এখানে যে র্যাকটা ছিল, ওই র্যাকটা আমি এই জানলার এই পাশে রেখে দিচ্ছি। ওই পাশে হচ্ছে বাবু প্রচণ্ড পরিমাণে জামা, জানে শীতের জামা কাপড়গুলো এর মধ্যে আমি রেখে দিয়েছি গুছিয়ে, আর সব টেনে টেনে বার করে নেয়। আর এখানে একটা না মানে তোমরা হয়তো দেখো যে পর্দা টাঙানো আছে, এখানে একটা মানে কি বলবো ওটাকে জায়গা ছিল যেটাকে একটুখানি ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, তাই জন্য দেখছি এটাকে কিভাবে হচ্ছে ডেকোরেশন করা যায়। এইভাবে দেখো ওপরে একটা আমি তক্তা করে দিয়েছি, আর আমার হেল্পার চলে এসেছে হেল্প করতে, মানে বড় হেল্পার যাকে বলে, মানে গুছানো তো দূরের কথা, উল্টে আরো আমার হচ্ছে কাজটা বাড়িয়ে দেবে। কি বলো তো, এইভাবেই কিন্তু আমার টাইমে এই ঘরটা আমারই ঘর ছিল, আর এই ঘরটা আমি এইভাবেই হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখতাম। তারপরে ভাবলাম আমার আরেকটা আবার নিজের ঘর হবে, কিন্তু সেই ঘরটাও আমি সেইভাবে হচ্ছে সাজিয়ে গুছিয়ে আমি রাখতাম খুব মানে সুন্দরভাবে, কিন্তু সেখানটায় আর আমার কিছুই নেই, শুধু জাস্ট ওই যে স্মৃতিগুলো পড়ে আছে। আর আমার আলমারি শোকেস, মানে আমার যে যে জিনিসগুলো বাবা দিয়েছিল সেইগুলোই ওখানে পড়ে আছে, কিন্তু যে মানুষটা ব্যবহার করবে সেই মানুষটাই ওখানে থাকে না। আর এই দেখো ছিল ঘরের অবস্থা, আর এই দেখো পুরো ঘরটা একটুখানি চেঞ্জ করলাম, কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর বিছনাটাও ভালোভাবে হচ্ছে পরিষ্কার করে নিলাম।
এবারে বিছানাটা হচ্ছে গুছিয়ে নিলেই হচ্ছে আমার এই ঘরের কাজকর্ম হচ্ছে কমপ্লিট। আর তারপরে চলো আজকের বিকেলবেলা হচ্ছে একটুখানি হচ্ছে বেরোবো। কোথায় যাব তোমাদেরকে বেরিয়েই আমি বলছি। আজকের এখান থেকে একটাও টোটো পেলাম না, কারণ যেহেতু ওর বাবার কাছে যাব, এখান থেকে একটা টানা টোটো করে নিলে না একেবারে ওর বাবার দোকানের সামনে গিয়ে নামি। তাই জন্য এখান থেকে অটোতে উঠলাম, আর ওর বাবা দোকান থেকে একটা টোটো পাঠিয়ে দিয়েছিল। ওখান থেকে যাচ্ছি, নাহলে এতটা রাস্তা আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হতো। এই যে বাবু আর